প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। বড় থেকে বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন দিত। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কী? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। কোনটি পাহাড় শব্দের সমার্থক শব্দ নয়? পাহাড় শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে ধরনী। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? সঠিক উত্তর হচ্ছে কামাল পাশা। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। দেয়াল রচনাটি কার? দেয়াল রচনাটি হচ্ছে হুমায়ুন আহমেদের। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হচ্ছে পৌনঃপুনিকতা। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যের কবি হচ্ছে শঙ্খ ঘোষ। নিম্ন বিবৃতি স্বরধ্বনিটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে আ। ভুল বানান কোনটি? ভুল বানান হচ্ছেন এই অপশনগুলোর মধ্যে ভুবন। ভ দীর্ঘ ব দন্তের ন বানানটি ভুল বানানে লেখা। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র হচ্ছে কর্মধারয় সমাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলেও তবু মানব থেকে যায়, কে রচনা করেন এই বাক্যাংশ? সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের জন্য সকল বিষয়ের শর্ট সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আপনি আশ্বস্ত থাকতে পারেন যে এই শর্ট সাজেশনটি থেকে 65 থেকে 70 নম্বর কমন পাবেন। ও ইও মূর্ধন্য ধারার পরবর্তী অক্ষর কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে দন্ত্য ন। সঠিক বানান নয় কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান নয় হচ্ছে প্রাণী। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। বাক্যের দুটি অংশ থাকে, সঠিক উত্তরটি হবে উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রম কোনটি? বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। শিখণ্ডী শব্দের অর্থ কী? শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? সাহিত্যে অলঙ্কার প্রধানত 2 প্রকার। গাড়ি চলে না রে গানের গীতিকারকে? গাড়ি চলে না রে গানের গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম। কীর্তনখোলা নাটকটির বিষয় কি? কীর্তনখোলা নাটকটির বিষয় হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি। উদ্ভাসন শব্দের অর্থ কী? উদ্ভাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক। মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পদ্মাবতী। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? অনুকম্পা শব্দের ইংরেজি হচ্ছে ক্লেমেন্সি।
নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি? নোটিফিকেশনের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, এখানে সিংহ চিহ্নিত আসন সিংহাসন। কোনটি শুদ্ধ নয়? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ নয় হচ্ছে যন্ত্রণা। যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথার প্রকাশিত রূপ হবে হচ্ছে নৈয়ায়িক। উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে কৃষ যোগ তি। আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর, এখানে জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। মানুষের দেহের যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক পতঙ্গ। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? ঐহিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে পারিত্রিক। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে অধোগতি। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? সঠিক উত্তর হচ্ছে উপভোগ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালককে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। খনার বচন এর মূল ভাব কি? খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন ও রীতি। দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে দু বিসর্গ যোগ অবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? সঠিক উত্তর হচ্ছে করব। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? সঠিক উত্তর বুদ্ধদেব বসু। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বুলিক শব্দের সমার্থক নয় হচ্ছে তামসিক। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে গরল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অনন্যই অব্যয়। কোনটি অপাদান কারক? অপাদান কারক হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা হচ্ছে উপন্যাস। কোনটি ব্যথিয়ার বহুব্রীর উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে কানাকানি। আগুন এর সমার্থক শব্দ নয় হচ্ছে অনল। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে তিনটি। নিচের কোনটি সত্যবিধানের নিয়মে শুদ্ধ? সঠিক উত্তর পোশাক। দুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দিব যোগ লোক।
সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না। এর উদাহরণ হচ্ছে অগ্রনায়ক। পুকুরের মাছ আছে, এখানে পুকুর কোন অধিকরণ কারক? সঠিক উত্তর হচ্ছে ঐকদেশিক অধিকরণ কারক। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? ভাবে সপ্তমীর উদাহরণ হচ্ছে চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে হবে প্রত্যুৎগমন।